রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে রানাঘাট রবীন্দ্র শতবর্ষ উদযাপনে 4 দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীতের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত রাজ্য সঙ্গীত একাডেমির উদ্যোগে রাজ্যের 14টি মহকুমায় রবীন্দ্রসঙ্গীতের এই কর্মশালা আয়োজিত হচ্ছে। নদিয়া জেলার বিভিন্ন একমাত্র ঘাট মহকুমা রানাঘাটে এদিনের সঙ্গীত কর্মশালার আয়োজন করা হয়েছে। নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে এই অডিশনের মাধ্যমে 50 জন শিক্ষার্থীকে কর্মশালায় অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া হবে। 4 দিনব্যাপী এই রবীন্দ্রসঙ্গীত কর্মশালার প্রশিক্ষণ দিচ্ছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী দেবারতী সোম এবং শ্রমিক পাল। এই কর্মশালায় এদিনের রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে সবিস্তরে আলোচনা করা হয় এবং কর্মশালা শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। খুব ভালো সাড়া পেয়েছি এবং খুব আনন্দ পেয়েছি। সাড়া পাওয়ার মাধ্যমেই আনন্দ পেয়েছি, কারণ রানাঘাটে বিগত কয়েক সপ্তাহ ধরে যেরকম বৃষ্টি হচ্ছে, শুধু রানাঘাট নয় দক্ষিণবঙ্গে, সেই বৃষ্টির মধ্যেও বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে ছেলেমেয়েরা অডিশনে অংশ নিয়েছে, প্রায় 52-53 জন অডিশনে অংশ নিয়েছে, তার মধ্যে থেকে সর্বাধিক 50 জনকে আমরা বেছে নিয়ে আমরা কর্মশালা করাচ্ছি। খুব আনন্দিত। এবং রানাঘাটের ছেলেমেয়েরাও, রানাঘাট শুধু নয়, পুরো নদিয়া জেলার 4টি সাব ডিভিশন থেকে আমরা পার্টিসিপেশন পেয়েছি, এমনকি তেহট্টের করিমপুর থেকে। তো সুতরাং খুব ভালো সাড়া পেয়েছে এবং কর্মশালা খুব সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। এবং ম্যাডাম, অনেকে বলছেন যে মানে এত সঙ্গীতের প্রতি অনেকে আগ্রহী, তারা বলছে যে বয়সের যদি একটু ছাড়টা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এই ব্যাপারে কি বলবেন? 40 বছর হয়েছে, কিন্তু অনেকে বয়স্করা তারা কিন্তু এই কর্মশালায় আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের বয়সটা। এই পরের বার এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, এটা তো আমাদের হাতে থাকে না সবসময়, এটা রাজ্য সঙ্গীত একাডেমি, তথ্য সংস্কৃতি বিভাগের যে একাডেমি, সেইখান থেকে আমাদের নির্দেশিকা আসে। সেই নির্দেশিকা অনুযায়ী আমরা কর্মশালা পালন করি। আমি এই বার্তাটি অবশ্যই আমার বিভাগকে জানাবো যে আগামী দিনে যাতে অন্য এজ গ্রুপের ছেলে মেয়েদের জন্য কর্মশালা সম্পন্ন হয়, সেদিকে বিভাগ খেয়াল রাখবে।